ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. কিছু সময় আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলাকে স্মরণ করে আল্লাহ তাআলার জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবান জপো আল্লাহ তাআলার, জবান জপো আল্লাহ তাআলার জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। মুমিনের দিলে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা, মহিয়ান বলিয়ান আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা অনেক প্রতিকূলতা, অনেক ঝামেলা, প্রবলেম, যত ধরনের দুনিয়াবি কাজ আছে, খারাপ কাম আছে, বেমার আজার, সব কিছু থাকিয়া আল্লাহ তাআলা ফারিক করছে। আল্লাহ তাআলা মায়া করছেন বলি আমরা মসজিদের মধ্যে আয়া বইতাম পারছি, কিছু কথা কোরআন এবং হাদিস থেকে শোনার ইরাদা করতে পারছি। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। প্রথম আমরা আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকরিয়া দ্বারা শুরু করবো, কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনও শুরু করছেন আল্লাহ তাআলার শুকরিয়া দ্বারা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার লাগিয়া, রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক। আল্লাহ তাআলা আন্দারে সব প্রতিকূলতা কিয়া আল্লাহ তাআলা মায়া করিয়া পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ ময়দান মসজিদের মধ্যে দাখিল হওয়ার, প্রবেশ করার তৌফিক দান করেছে। সর্বপ্রথম আমরা সবাই একবার অন্তরস্থল থাকিয়া হৃদয় নিংরামে ভালোবাসা নিয়া আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।
এবং লক্ষ কোটি দুরুদ আর সালাম বাংলার এই প্রান্ত থাকি মদিনার প্রান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি মদিনার বুলবুল হাবিবে রসুল, সৃষ্টির মূল, যার কোনো হয় না তুল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বহু যত প্রতিকূলা থেকে আল্লাহ তাআলা মুক্ত করিয়া হেফাজত করিয়া আনছেন। আমি যে রাস্তা থেকে আইছি, যে সুরেশ্রেষ্ঠ থেকে আইছি তাদের থেকে ইনতাকি আমার ফরদে বাধা শহর শমশানগর বাধা। তো ইনার মধ্যখানো একটা ব্যারিকেড দেওয়া হয়েছে, দুইটা গাঁয়ের মধ্যে ঝামেলা প্রবলেম হওয়ার কারণে সমস্যা হয়েছে। গাড়ি আজকে একদিনের লাগিয়া ব্লকেট দেওয়া হয়েছে, অর্থাৎ বন্ধ করিয়া দেওয়া হয়েছে, অর্থাৎ আওয়া আমার লাগে সম্ভব নয়। কিন্তু আল্লাহ তাআলা একজন, আমি অন্য এক মাধ্যমে আইছি, মোটরসাইকেলের বা অন্য এক মাধ্যমে আমি আইছি। আল্লাহ তাআলা একটা মায়া করছেন, দয়া করছেন। আবারও আমরা অন্তরস্থল থাকিয়া একবার আল্লাহ তাআলা শুকরিয়া দেয়, আলহামদুলিল্লাহ। তো আমি যে কোরআনের যে আয়াত তিলাওয়াত করছি, আমার কোরআনের আয়াতের সূচনা যে কাম থাকিয়া এটা আমার আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় শুরু থাকিয়া তারপরে মাঝখানে একটা বিষয় আছে, ওই বিষয় লইয়া আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং হাদিস যে করছি, নবীর লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের ভান্ডার থেকে হাদিস করছি। হাদিস এবং কোরআনের সমন্বয়ে কিছু কথা হইল। আল্লাহ তাআলা যিনি তৌফিক দেন, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। কোরআন এবং হাদিসের আলোচনা তরজমা তাফসীর শুরু করার আগে আমি কিছু প্রারম্ভিকতা, অবতারণিকতা অর্থাৎ ভূমিকা হিসাবে কিছু হইল। লম্বা ভূমিকা হওয়ারও সময় নাই, সময় খুব স্বল্প। তো আল্লাহ তাআলা যে বিষয় নিয়ে আলোচনা করছেন, আমি যে আয়াত করছি এবং হাদিস করছি, এই আয়াত এবং হাদিসের মধ্যে যে বিষয় আলোচনা করছেন আল্লাহ তাআলা, এই বিষয়ের নাম হইল গিয়া নামাজ। ফার্সিতে নামাজ পাওয়া হয়, আরবিতে সালাত পাওয়া হয়। সালাতের বিভিন্ন অর্থ আছে, তবে কোরআন শরীফ যতটা সালাত হয়েছে প্রত্যেকটা হইল গিয়া আল্লাহ তাআলা কোরআনও নামাজের কথা বলছেন। আমি যে আয়াত করছি এবং হাদিস করছি, সর্বপ্রথম মুকাদ্দিমা কথা একসাথে কোরআন এবং আয়াতের অর্থ আপনার অন্তরে শোনায়। আল্লাহ তাআলা প্রথম শুরু করছেন আলিফ লাম মিম, আর এই আলিফ লাম মিম এইগুলো হরফে মুআক্কাত। যারা মাদ্রাসা পড়ছেন এরা বলবে এগুলোর অর্থ পৃথিবীবাসী কেউ জানেন না। এইগুলোর মাঝে আল্লাহ তাআলার অনেক হিকমত আছে। আল্লাহু আ'লাম বিমুরাদিহি, তাফসীরে জালালাইন, এই সমস্ত বড় বড় তফসিরের কিতাব আল্লাহ ব্র্যাকেট দিয়ে আল্লাহু আ'লাম বিমুরাদিহি লেখা থাকে, অর্থাৎ এই সমস্ত আয়াতের অর্থ শুধুমাত্র মহান রব্বুল আলামিনে জানেন। আর আল্লাহ তাআলা এই সমস্ত আয়াত ওর অর্থ কোনো মানুষের জানাইছেন না। কোনো তফসিরবিদ হলে, কোনো সাহাবায়ে কেরাম হলে সেগুলো বর্ণনা করেন যে এই হরফে মুআক্কাতা কিতা কেউ জানেন না, তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানাইছেন। তো এই আয়াত না অর্থ না জানানির আরেকটা একমত এইটা যে পৃথিবীবাসী তুমি যত বড় জ্ঞানী মনে করো, যত বড় তফসিরবিদ, মুহাদ্দিস, মুফতি, যত বড় ইমানদার, যত বড় জ্ঞানী, যেটা মনে করো, আমি আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস এমন দিছি যে এগুলা তোমার সাধ্যর বাইরে। এই সমস্ত আয়াতের অর্থ তুমি সারা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গবেষণা করতে করতে এই সমস্ত আয়াতর হিকমত, এই সমস্ত আয়াতর অর্থ তুমি পাইতে না। তো এটাও একটা একমত যে তুমি অহংকার কিতাব ইয়া করো, আসলে অহংকার করার কিচ্ছু নাই, এই সমস্ত জিনিসও দুর্বল। তো এই সমস্ত এইরকম এই কাজ যদি যাই আমি, তাইলে আমার আলোচনা লম্বা হয়ে যাব। আমি এখানেও ইতি টানলাম। তার পরবর্তী আয়াত শুরুতে আল্লাহ তাআলা আমার যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি আয় শাক্কা ফীহি, তাফসীরের কিতাবের মধ্যে লেখা যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি আয় লা শাক্কা ফীহি, এটা এমন কিতাব যেই কিতাবের মধ্যে ভুল নাই। যেই কিতাবের মধ্যে ভুল থাকবো দূরের কথা, ভুল থাকতে পারে ওরকম যে সন্দেহ, আল্লাহ এখন সন্দেহ পর্যন্ত নাই। অন্যান্য কিতাব যত বলা করি তত মানে যত ধরনের সতর্ক সাবধানতার সাথে কিতাব লেখেন না কেন, পৃথিবীর যত বড় জ্ঞানী কিতাব বই লেখার তারা শুনতে লেখিয়া দেয়, সারা তারা কথা বল কিতাব ফেলে লেখছে, সেই হওয়ার পরে লাস্টে যে তুলা টানিয়া লেখিয়া দেয়। যদি কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা জানাইবা, জানাইলে কিছু পরবর্তী যে
কিন্তু আল্লাহ তাআলা এরকম হয়েছেন আল্লাহ তাআলা কোরআনের শুরুতে হয়েছেন আল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আল্লাহ তাআলা শুরুতে চ্যালেঞ্জ করছেন, সারা পৃথিবীবাসীদের চ্যালেঞ্জ করছেন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয় পাইতা না। তো এই বিষয়ে যদি কোনো সময় তাহাতে বিস্তারিত আলোচনা হবে এই বিষয়ে আমি আগ্রহীতাম না আলোচনা। তো পরবর্তীতে আল্লাহ হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন একটা হইল গিয়া যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা দিনদার, তারার লাগিয়া একটা পথ প্রদর্শক, পথ দেখাইয়া দেয়। পথ দেখা দেয় কোন মুখায় পথ দেখাইয়া দেয়? পথ দেখাইয়া দেয় জান্নাতের দিকে, পথ দেখাইয়া দেয় জান্নাতের দিকে পথ প্রদর্শন করে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন হলোর লাগি পথ প্রদর্শন। এই আয়াতের লম্বা আর কথা আছে। পরবর্তীতে আল্লাহ তাআলা কই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস করে, যারা গায়বের উপরে বিশ্বাস করে। গায়ব মানে যেটা দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলা ফরমাইছেন, আল্লাহ রসুলে ফরমাইছেন এই সমস্ত জিনিস আমরা বিশ্বাস করতাম। কোনো ধরনের যুক্তি তর্ক এই সমস্ত জিনিস আমরা তো পাইতাম না, বিশ্বাস করতাম। জান্নাত আমরা দেখছি না, জান্নাত বিশ্বাস করতাম। নবীরে আমরা দেখছি না, নবীরে বিশ্বাস করতাম। আরও যত জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, সিদরাতুল মুনতাহা, এই সমস্ত জিনিস আমরা দেখছি না। এই সমস্ত জিনিস দেখা আমরা সাধ্যর বাইরে দেখছি না, কিন্তু বিশ্বাস করতাম। অদৃশ্য রূপে বিশ্বাস। আল্লাহ তাআলা কয় যারা অদৃশ্য রূপে বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউকিমুনাল, নামাজ যারা পড়ে বলছেন না, নামাজ যারা কায়েম করে। কায়েম করার মানে আমি নিজেও করতাম, নিজের অন্য আয়াত আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো। ও ঈমানদার হল নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবার, পরিজন, সমাজের আরে বাঁচাও। অর্থাৎ নামাজ কায়েম করা মানে সবরে লইয়া নামাজ পড়া। যদি সম্ভব না হয় তাইলে একটা ভিন্ন কথা, তবে আমরা চেষ্টা থাকতো নিজের অন্তরের মাঝে, দিলের মধ্যে ফিকির থাকতো। তাবলিগ শুধুমাত্র যেটা উজুলগত একটা তাবলিগ, খালি তাবলিগ না। একজন যে নামাজের কথা বলছেন এটাও একটা তাবলিগ। মাদ্রাসার মধ্যে উস্তাদ হলে ছাত্র হলরে ফরাইরা কোরআন হাদিস পৌঁছাইয়া দেয়, এগুলো একটা তাবলিগ। আমি একজন যে নামাজের কথা বলছি এটাও একটা তাবলিগ। একজন যে রোজা রাখার কথা বলছি এটাও একটা তাবলিগ। একজন যে বালা একটা কথা বলছি এটাও একটা তাবলিগ। একজন যে বালা একটা পরামর্শ দিচ্ছি দিনের পথে, একজন যে আমি ডাকছি এটাও একটা তাবলিগ। নামাজের পথে আমি ডাকছি এটাও একটা তাবলিগ। তো আল্লাহ তাআলা ফরমাইন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা সম্পদ থেকে তারা সাধ্য অনুযায়ী দান করে। তো নামাজ, এই নামাজ হইল আজকের আলোচনার বিষয়। পরবর্তী আমি যে হাদিস পড়ছি, হাদিসের মধ্যে রাসূল ফরমায় মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হইল গিয়া বেহেশতের চাবিকাঠি। এই গেইটর যদি তালা থাকে, চাবি থাকে না, তাহলে গেইটের মধ্যে প্রবেশ করার কোনো হিম্মত নাই, প্রবেশ করা যাইত নাই। এরকম রকমভাবে জান্নাতকে প্রবেশ করতে হইলে, অবশ্যই নামাজ পড়তে হইবে। পরবর্তী হাদিসে রাসূল ফরমায় আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হইল গিয়া মুমিনের মেরাজ। মুমিনের মেরাজ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, আল্লাহ তাআলা, জান্নাত, জাহান্নাম, বেহেশত সব কিছু আল্লাহ তাআলা দেখাইছেন। আল্লাহ তাআলার সাথে দিদার লাভ করাইছেন, করাইয়া আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ পড়াইছেন। এই সমস্ত ঘটনা লম্বা। আল্লাহ তাআলা নামাজ সব কিছু দিয়েছেন, 50 ওয়াক্ত দিয়েছেন। পরবর্তীতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ আনছেন। আল্লাহ তাআলা ফরমান কোনো বান্দায় যদি 5 ওয়াক্ত নামাজ পড়িলা তাইলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই বান্দারে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমি আল্লাহ তাআলা দান করব। তো মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হইল গিয়া মুমিনের মেরাজ। মেরাজ করিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সান্নিধ্য,
যে ইবরত হাসিল করছেন। আমরা মুমিন মুসলমান হলে মেরাজের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করছেন, আল্লাহ তাআলার সালাম জানাইছেন। আমরা তাহিয়াতুল মধ্যে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, অর্থাৎ আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সালাম জানাইছেন। সমস্ত আমরাও নমাজের মধ্যে এই সমস্ত জিনিস করি, অর্থাৎ ওই সমস্ত অনেক বিষয়ে সাদৃশ্য থাকার কারণে হাদিসের মর্মার্থ হইয়া নামাজ মুমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রকমভাবে নামাজ পড়িয়া আল্লাহ তাআলার সান্নিধ্য, আল্লাহ তাআলার কাছ থেকে ইবরত হাসিল করছেন, মুমিনেও ওই রকমভাবে ইবরত হাসিল করার মাধ্যম হইল গিয়া নামাজ। নামাজের বিষয়ে 5টা পয়েন্ট না অন্য আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাহ, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশা, সব ধরনের অশ্লীল কাজ থেকে বিরত রাখে, সব ধরনের অশ্লীল অপকর্ম কাজ থেকে নামাজে বিরত রাখে। কিন্তু আমাদের নামাজে গুনাহ থেকে বাঁচায় না। আমাদের নামাজ আমাদেরকে পাপ কাজ থেকে বাঁচায় না। আমাদের নামাজ আমাদেরকে মিথ্যা কথা থেকে বাঁচায় না। আমাদের নামাজ আমাদেরকে গীবত থেকে বাঁচায় না। আমাদের নামাজ আমাদেরকে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বাঁচায় না। আমাদের নামাজ আমাদের জবানকে কন্ট্রোল করতে পারে না। আমাদের নামাজ আমাদেরকে 5 ওয়াক্ত মসজিদে মুয়াজ্জিনের ডাকার সাথে সাথে মসজিদের মধ্যে দাখিল করতে পারে না। আমাদের নামাজ আমাদের নাফরমানি গুনাহ থেকে আমাদের নামাজ ফিরাইতে পারে না। ইন্নাস সালাহ, কেমন নামাজ হবে, এই 5টি বিষয় যদি খেয়াল রাখি তাহলে বোঝা যাইব কোন ধরনের নামাজ, কোন কোয়ালিটির নামাজ যদি আমরা আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য সন্তুষ্টি অর্জন করতে পারবো। এবং আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজের মাধ্যমে আমরা অশ্লীল বাদ খাম থাকি আল্লাহ তাআলা বাধা দিবা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আমরা সবাই কীরকম জালিম, আল্লাহ তাআলা মসজিদ ও মুয়াজ্জিনের মাধ্যমে প্রত্যেক মুমিন ইমানদাররে মেসেজ দেন, প্রত্যেক মুমিন মুসলমান ইমানদার হলরে কল দেন। আল্লাহ তাআলা কল দেন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ তাআলা একবার নয় 2 বার ডাক দেন। আল্লাহ তাআলা তাকিদ দেন, গুরুত্ব দেন। আল্লাহ তাআলা দেন গুরুত্ব। আমরা মুসলমান ইমানদার হলে গুরুত্ব দেই না, অবহেলা করি। আল্লাহ দেন গুরুত্ব, আমরা করি অবহেলা। আল্লাহ গুরুত্ব দিয়া 2 বার ডাক দেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আল্লাহ পরবর্তী আয়াতে দুনিয়ার মাঝে যে লাভ, এই লাভ দেখে আল্লাহ তাআলা আবার ডাক দেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এটা যদিও মুয়াজ্জিনের মুখ থেকে উচ্চারিত হয়, এটার হাকিকি অর্থ এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক দেন বান্দারে, ও বান্দা নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো, বালাইয়ের দিকে আসো। যেই জিনিসের মুখে বালাই আছে আল্লাহ তাআলা একটা বেশি জানেন, কোন দিকে বালাই আছে, কোন দিকে মন্দ আছে, কোন দিকে আল্লাহর সন্তুষ্টি আছে, কোন দিকে আল্লাহর অসন্তুষ্টি আছে, এটা সবচেয়ে বেশি জানেন জানেন আল্লাহ। আল্লাহ তাআলা জানেন, এই জন্য আল্লাহ তাআলা বান্দারে ডাক দেন, প্রত্যেক মুমিন মুসলমান ইমানদার হলরে ডাক দেন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা নামাজের দিকে আসো, বান্দা কল্যাণের দিকে আসো, বান্দা মঙ্গলের দিকে আসো, বান্দারে তুমি বালাইয়ের দিকে আসো। আল্লাহ ডাক দেন বান্দা তুমি বালাইয়ের দিকে আসো। তুমি বলো না না, আল্লাহ বলেন নামাজের মধ্যেই কল্যাণ আছে, নামাজের দিকে আসো। তুমি বলো না না, নামাজের দিকে কল্যাণ নয়, আমার দোকানদারিতে কল্যাণ। আল্লাহ বলেন বান্দা তুমি নামাজের দিকে আসো, নামাজের দিকে তোমার কল্যাণ আছে। তুমি বলো না না, আমার ক্ষেত খামারের মধ্যে কল্যাণ আছে, আমার ক্ষেত খামারের মধ্যে বালাই আছে। আল্লাহ তাআলা ডাক দেন বান্দা হাইয়া আলাস সালাহ, তুমি নামাজের দিকে আসো, নামাজের দিকে কল্যাণ আছে। তুমি বলো না না, আমার দুনিয়াদারির দিকে কল্যাণ আছে। আল্লাহ
আল্লাহ তাআলা ডাক দেন হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। সুতরাং নামাজের দিকে কল্যাণ আছে। বান্দা তুমি বলো দুনিয়াদারির দিকে কল্যাণ আছে। আল্লাহ ডাক দেন কল্যাণের দিকে, এদিকে কল্যাণ, এদিকে রিজিক, এদিকে সমস্ত সমস্যার সমাধান। এই নামাজের দিকে আসলে আমি আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিব, তোমার রিজিক বাড়াইয়া দিব, সব কিছু বাড়াইয়া দিব, সব কিছু বাড়াইয়া দিব, সব কিছুর মধ্যে বরকত দিব। আর তুমি বান্দা তুমি বলো আমার এই দুনিয়াবি খাতের মধ্যে বরকত আছে। আমরা কত বড় জালিম। আল্লাহ তাআলা ডাক দেন আমরা পৃথিবীর সবরে সময় দিতে পারি, আমাদের মারে সময় দিতে পারি, বাপরে সময় দিতে পারি, অবশ্যই এটা সময় দিতে হবে, অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে, অবশ্যই তাদেরকে সেবা খেদমত করতে হবে। কিন্তু এখানে বলা হয়েছে আমরা কত বড় জালিম। আমরা মাকেও সময় দিতে পারি, বাবাকেও সময় দিতে পারি, আত্মীয় স্বজনকে সময় দিতে পারি, পৃথিবীর সবাইকে সময় দিতে পারি। 2 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা পৃথিবীর সবাইকে সময় দিতে পারি, কিন্তু যেই আল্লাহ তাআলা সময় দিয়েছেন ওই আল্লাহকে সময় দিতে পারি না। সময় দিয়েছেন আল্লাহ, কিন্তু আল্লাহকে সময় দিতে পারি না। ফেসবুককে সময় দিতে পারি, কিন্তু যেই আল্লাহ তাআলা তা দান করেছেন ওই আল্লাহকে সময় দিতে পারি না। ইউটিউবকে সময় দিতে পারি, কিন্তু আল্লাহকে সময় দেওয়ার আমাদের ফুরসত হয় না। পরবর্তী আলোচনা সূচনা ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আল্লাহ তাআলা সুযোগ এবং পরিবেশ তৈরি করে দেন, ইনশাআল্লাহ পরবর্তী আলোচনার মধ্যে আমি বাকি কথাগুলো বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং যা বললাম সহির উপর আমল করার তৌফিক দান করুন, এবং যদি ভুল হয় তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।